এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি কুষ্টিয়া ৪ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুর রউফ। মাননীয় সদস্য, আপনার সময় ৮ মিনিট। অনুগ্রহপূর্বক ৮ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মহান আল্লাহ তাআলার নামে আমার এই 1914-15 বাজেট বক্তৃতা মহান সংসদে উপস্থাপন করছি। উপস্থাপনের শুরুতেই আমি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার বিদেহী আত্মার শান্তির কামনা করছি। সাথে সাথে 15 আগস্টে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মাননীয় স্পিকার, জাতির জনক বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী 4 জাতীয় নেতা, 3রা নভেম্বর যে 4 জাতীয় নেতাকে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মাননীয় স্পিকার, আমি মহান স্বাধীনতা সংগ্রামের যে 30 লক্ষ শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং 3 লক্ষ আমাদের ইজ্জতের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। মাননীয় স্পিকার, আমি মহান মুক্তিযুদ্ধে যে মহান ব্যক্তিত্ব, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সহ ভারতের মিত্রবাহিনীর সদস্যবৃন্দ যারা আমাদের মুক্তিবাহিনীর সাথে যুদ্ধ করে জীবন দান করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, আমার বাবা শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব হাজী মরহুম মোকাদ্দেস হোসেন, উনি মহান মুক্তিযুদ্ধে আমার বড় ভাই অ্যাডভোকেট আব্দুল বারী সহ আমাদের 50-এর অধিক আমার পরিবারের সদস্য এবং আমার বন্ধুদেরকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন, আমাদের ভারতে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিলেন, যার জন্য আমার বাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়। আমার বাবাকে পাক আর্মি এবং আলবদর রাজাকাররা নির্মমভাবে নির্যাতন করে। মাননীয় স্পিকার, আমি আমার প্রয়াত বাবার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, যারা মহান মুক্তিযুদ্ধে আমার কুষ্টিয়ার প্রয়াত সংসদ সদস্যবৃন্দ, কুষ্টিয়ার কৃতিবান ব্যক্তিত্ব যারা অবদান রেখেছে, তাদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করি। আমার নির্বাচনী এলাকা কুমারখালী কোকসার কৃতিবান ব্যক্তিত্ব, বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয় কুমারখালীকে। মাননীয় স্পিকার, সেই কুমারখালীর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ, মীর মোশাররফ হোসেন, কাঙ্গাল হরিনাথ সহ যে সমস্ত কৃতিবান ব্যক্তিত্বের পদস্পর্শে ধন্য এবং যাদের জন্ম এই কুমারখালী, সবাইকে আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার, মহান সংসদে আমাদের শ্রদ্ধাভাজন অর্থমন্ত্রী 2,506 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, প্রতিবারই বাজেট উপস্থাপন করলেই মাননীয় স্পিকার, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে বাজেট উপস্থাপন করলেই সেই বাজেটকে নিয়ে আলোচনা সমালোচনা অব্যাহত থাকে। কিন্তু তারপরেও বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর যে বাজেট উপস্থাপন হয়েছে 1996 সাল থেকে আজ পর্যন্ত, বলতে পারি এই মহান সংসদের সদস্যবৃন্দ বলবেন, জাতি বলবেন, যে একটি বাজেট উপস্থাপনের পরেও সারা বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়েনি, 1 টাকাও বাড়েনি, জিনিসপত্রের দাম যা ছিল তাই রয়েছে। মাননীয় স্পিকার, এবারেও আমরা যারা সাধারণ মানুষ
আমরা যারা গরিব মানুষ আমরা কিন্তু চিন্তা করি মাননীয় স্পিকার যে বাজেট দেওয়া হলো হয়তো বা জিনিসপত্রের দাম বাড়বে, আমরা একটু বিপদে পড়ব। কিন্তু অবাক ঘটনা, এই যে বাজেট আসলো, বাজেটটা মহান সংসদে উপস্থাপিত হলো, কিন্তু একটি টাকা একটি জিনিসপত্রের দাম কোনো কিছুর দাম বাড়েনি মাননীয় স্পিকার। এটা আমি মনে করি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তার ক্যারিশমা, মাননীয় অর্থমন্ত্রীর ক্যারিশমা। জননেত্রী শেখ হাসিনা 1996 সাল থেকে এবার দিয়ে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। 3 বার প্রধানমন্ত্রী হওয়ার উনি যতবার বাজেট পেশ করেছেন মহান সংসদে, কোনোবারই বাজেটে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি মাননীয় স্পিকার। তাই আমরা অত্যন্ত শ্রদ্ধা জানাই আমার নেত্রীকে। আমার নেত্রী এই মহান সংসদে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে বাঙালি জাতি যে এগিয়ে চলেছে মাননীয় স্পিকার ওনার নেতৃত্বে, আজ সারা পৃথিবী স্বীকার করছে। এইমাত্র আমাদের শ্রদ্ধাভাজন নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত উনি বললেন যে ইউএনডিপি কেন, বিশ্ব ব্যাংক কেন, প্রতিটা বিশ্ব সংস্থা স্বীকার করেছে যে যে কটি দেশ এগিয়ে চলেছে বাংলাদেশ তার ভিতর অন্যতম মাননীয় স্পিকার। এবং এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই, তার দূরদর্শিতার কারণে, তার নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে, বঙ্গবন্ধু কন্যার কারণে এটা সম্ভব হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার 72 থেকে 75 পর্যন্ত যদি বলি মাননীয় স্পিকার, 72 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধু একটা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে মাননীয় স্পিকার একটি সুন্দর অবস্থানে দাঁড় করিয়েছিলেন। 96 থেকে অদ্যাবধি যতবার জননেত্রী 3 বার ক্ষমতা আসলেন মাননীয় স্পিকার, এই 3 বারে আজ দেশকে অনেক অনেক এগিয়ে নিয়ে গেছেন, যে অতীতের কোনো সরকারের দ্বারা যেটা সম্ভব হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আইন শৃঙ্খলার কথা বলি মাননীয় স্পিকার, আমার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে, বঙ্গমাতা সহ তার পরিবারের প্রতিটি সদস্যকে হত্যা করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা যদি সেদিন এই 32 নম্বরে থাকতেন উনিও রক্ষা পেতেন না মাননীয় স্পিকার। SM কিবরিয়া আহসানুল্লাহ মাস্টার, 17 জন কৃষক সার চেতে গিয়ে মাননীয় স্পিকার তাদেরকে নিহত হতে হয়েছে। গত আন্দোলনের নামে সারা বাংলাদেশে যে তাণ্ডব চলেছে মাননীয় স্পিকার, সেই তাণ্ডবে ঘুমন্ত মানুষকে হত্যা করা হয়েছে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, মিল কলকারখানা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, 11 জন পুলিশকে হত্যা করা হয়েছে মাননীয় স্পিকার। আমার কুষ্টিয়াতে আমরা কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম হতে দেয়নি মাননীয় স্পিকার। কুষ্টিয়াতে কোনো আন্দোলন সংগ্রাম হয়নি, ওরা কোনো আন্দোলন সংগ্রাম কুষ্টিয়াতে করতে পারেনি। অতীতে মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর নিহত হওয়ার পরে কুষ্টিয়াতে এমন ঘটনা ঘটেছে মাননীয় স্পিকার, সকালে ট্রাক বেরিয়েছে, সন্ধ্যায় সে ট্রাক ফিরে এসে ওই লাশ কাটা ঘরের সম্মুখে এক ট্রাক। মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আপনি অনুগ্রহপূর্বক 1 মিনিটে শেষ করুন। আমাদের সময়ের যথেষ্ট অভাব আছে, না আপনাকে 1 মিনিটে শেষ করতে হবে, অনুগ্রহপূর্বক 1 মিনিটে শেষ করুন। আমাকে 5টা মিনিট সময় দিন, 5টা মিনিট। আমি শুধু আমার এলাকার যে কি, আমার দক্ষিণাঞ্চলে যে কি ঘটনা ঘটেছে মাননীয় স্পিকার, সেই ঘটনাটাই আপনাকে তুলে ধরতে চাই। পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন অস্ত্র সারেন্ডার করালেন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম ভাইয়ের নেতৃত্বে, তারপরে কোনো হত্যাকাণ্ড আমার অঞ্চলে ঘটেনি মাননীয় স্পিকার। কিন্তু সেই ট্রাক ভর্তি লাশ আসছে, প্রতিদিন সকালে ট্রাক গেছে সারা কুষ্টিয়া থেকে লাশ সংগ্রহ করে এনে, এবং যে অপহরণ হয়েছে প্রতিটা অপহরণে 5 থেকে 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে মাননীয় স্পিকার, দিতে বাধ্য হয়েছে আমার দেশের মানুষ। বিএনপির নেতা কর্মীরা যখনই ক্ষমতা আসছে, বিএনপি 2 বার ক্ষমতা আসছে, 2 বারই অপহরণ করেছে মাননীয় স্পিকার, এবং সাধারণ মানুষ, নিরীহ মানুষকে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে সময় দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ।